সেদিন লাইভে বললাম যে আমার বিড়ালটার বাবু হবে, আমার বিড়ালটা প্রেগনেন্ট। তোমাদের যেদিন বললাম তার একদিন বাদেই আমার বিড়ালটা বাবু দিয়ে দিল। কেমন হয়েছে আমার বাবুগুলো তোমরা অবশ্যই দেখো, দেখি কমেন্টস করে জানাও। তারপর তোমাদের সাথে মূল গল্পটা আমি শেয়ার করছি, আসলে কি হয়েছিল সেদিন। কিন্তু আমার বাবুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা কেউ নজর দিও না, কিন্তু শুধু দেখে রাখো। আমি যতই ওদের দিকে তাকাই ততই মুগ্ধ হয়ে যাই। সানডের সময় দুপুরের দিকে আমি স্কুল থেকে ফিরেই দেখছি যে কেমন যেন করছে, ছোটাছুটি করছে বারবার। বিশেষ করে হচ্ছে লক্ষণটা হচ্ছে ওর পানি ভাঙছিল, মানে ঘন ঘন হিসু করছিল, আর হচ্ছে বারবার আমার কাছে যাচ্ছিল। বারবার আমি যতবারই খাটে যাচ্ছি ততবারই আমাকে ডেকে নিয়ে আসছে, আমার কাছে গিয়ে ম্যাও করছে। তারপর আমি বুঝতে পারলাম যে ওর বাবু হবে। আমি যতই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তত শান্ত থাকছে, যেই হাত সরিয়ে নিয়ে যাচ্ছি সেই আবার ডাকাডাকি করছে। আর বারবার আমি দূরে গেলেই আমাকে কাছে ডেকে নিয়ে আসে। আর ওর যে কিছুক্ষণ পরপরই ও পুশ করার চেষ্টা করছে, পজিশন চেঞ্জ করছে। ওই যে দেখেন বন্ধুরা, ওর জন্য আমি কত সিস্টেম করে দিয়েছি। ওই ঘরের ঢাকনা খুলে দিয়েছি, এক্সট্রা বাক্স দিয়েছি। ও না, ও শোবে সোফার উপরে। কয়েকবার ও খাটে শুতে গিয়েছে, কিন্তু আমি ওকে খাটে না উঠতে দেইনি। আমি এখনও সোফায় উঠবে, এই জন্য আমি একটা পুরনো কাপড়, মোটা কাপড় সোফায় বিছিয়ে দিয়েছি। এই যে দেখেন আবার বের হওয়া শুরু করেছে, মানে ও পুশ করার চেষ্টা করছে, বিভিন্ন পজিশন নিচ্ছে বারবার। ওর অনেক কষ্ট হচ্ছে বুঝতে। এই যে দেখেন পা ছড়িয়ে দিল, ওর অনেক কষ্ট হচ্ছে, অনেক, মানে আমার ভীষণ খারাপ লাগছে। এই যে আবার পুশ করতেছে বন্ধুরা, দেখতে পাবেন পুশ করছে, অনেক জোরে জোরে পুশ করছে। আমার ভীষণ খারাপ লাগছে। এবার অবস্থা খুবই সিরিয়াস, বাবু হয়ে যাবে মনে হচ্ছে। বন্ধুরা আমি আসলে অনেকেই ফেসবুকে দেখায় যে বাচ্চা বের হচ্ছে, দেখেন বন্ধুরা এই সেই সিরিয়াস মুহূর্তটা ওদের দেখায়। আমি এতটা নির্দয় হতে পারবো না। আমার মনে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অলরেডি বকা দিচ্ছে যে আমি এই অবস্থায়। ও অনেক কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। ও আমার বাচ্চার মতো। আমি ওকে খুব আদর যত্ন করে পেলেছি। ওর এই কষ্টের মুহূর্তে ওর মাথায় হাত না বুলিয়ে আমি ভিডিও করছি, এটা খুবই অমানবিক। আমার খুবই খারাপ লাগছে। আমি অবশ্যই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি মনে হয় না আর বেশিক্ষণ ভিডিও চালিয়ে যেতে পারবো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ও এত কষ্ট পাচ্ছে। বন্ধুরা এই যে দেখো একটা বাবু হয়ে গিয়েছে অলরেডি। এই যে ছোট্ট বাবুটা, আমি একটা ব্লেড নিয়েছি সাথে, আর একটা বাক্স, ওই বাক্সটা পাশ থেকে রেখেছি যাতে ও যেখানে খুশি সেখানে এসে বাবু দিতে পারে। বিভিন্ন জায়গা রেখেছি, ওর জন্য পজিশন করে রেখেছি। এই যে পাশে ওর ঘরটাও রেখেছি। আর হচ্ছে কিছু শুকনো কাপড় চোপড় রেখেছি, যে একটা নোংরা হলে আমি আর একটা বিছিয়ে দিতে পারি। আর বাক্স নিয়েছি 2-3টার মতো, যে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবুগুলোকে আমি আরেকটা বাক্সে যাতে ট্রান্সফার করতে পারি। দেখতে দেখতে 3টা বাবু হয়ে গেছে, জানি না আর কয়টা হবে, আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমি খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আমি নতুন একদম এই বিড়ালের বাবু, আগে কখনো আমি এত কাছ থেকে দেখিনি বন্ধুরা। 4টা, 3টা থেকে হয়ে গেল 4টা, আবার পরিবার বেড়ে গেল আরও বেশি, আরও বাড়বে, আরও বাড়বে মনে হচ্ছে। ও যে পুশ করছে আরও হবে। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা পরিষ্কার বাক্সে আবার কাপড়টা, ওই যে কাপড়ে প্রথম বসেছিল সেই কাপড়টা বিছিয়ে দিয়েছি। ওই নোংরা কাপড় থেকে ওকে এনে অন্য বাক্সে দিয়েছি, কারণ ও আরও কিন্তু বেবি হবে, ও আরও কিন্তু পুশ করছে বন্ধুরা। এই যে আমি ওকে আলাদা বাক্সে ট্রান্সফার করেছিলাম যাতে ওইখানেও বাবু দেয়, কিন্তু না, ও বারবার বাচ্চার কাছে চলে আসছে। ও বারবার বাচ্চার কাছে চলে আসছে, কারণ বাচ্চার কাছে থাকলে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে গিয়ে, আদর করতে গিয়ে ও আর পুশ করছে না নিজেকে, কিন্তু ওর ভিতরে আরও বাবু আছে আমি বুঝতে পারছি। অবশেষে ফাইনালি বন্ধুরা, ফাইনালি আমার এখানে সবগুলো, এখানে কিন্তু 6টা বাবু আছে, 6টা বাবু দিয়েছে।
তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। ওই হাতের মধ্যে ঢুকে ঢুকে আছে। 6টা বাবু হয়েছে আমার বিড়ালের। আমি তোভাবে তোমাকে দেখাতে পারবো না যে ওর বাবু বের হচ্ছে, এরকম পজিশনে আমি কিছুতেই ভিডিও করতে পারিনি। এটা আমার কাছে ভীষণ নিষ্ঠুর মনে হয়েছে, নির্দয়তা মনে হচ্ছে। এর থেকে আমি ওর মাথায় হাত বুলিয়েছি। তারপর ওর বাবুগুলো, আমার বিড়ালটা ওই যে বাবু বের হওয়ার পরে ফুল মুখ থেকে ছিঁড়ে ফেলে, ওদের নাড়িটা যে ছিঁড়ে ফেলে, সেটা আমার বিড়াল একদম করতে পারিনি। প্রত্যেকটা বিড়ালের নাড়ি আমাকে ব্লেড দিয়ে কাটতে হয়েছে। আমি যথেষ্ট পরিমাণে জায়গা রেখে তারপর কেটে দিয়েছি। এই জন্য অবশ্যই আপনাদের পাশে একটা ধারালো ব্লেড বা কেচি রাখতে হবে ওদের হেল্প করার জন্য। আর অনেকেই বলে যে বিড়ালে হচ্ছে ফুলগুলো খেয়ে ফেলে, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, আমার বিড়ালটা একদমই একটা ফুলও খায়নি। আমি সেগুলো সব ফেলে দিয়েছি। ও চেটে চেটে দেখেছিলেন একটা ভিডিওতে আমি দেখেছিলাম চাটছে, কিন্তু চেটে চেটে বাকি সবগুলো ফেলে দিয়েছে, ও একটাও খায়নি। এখানে দেখেন আমার সবগুলো বাবু আছে। আমি একটা পরিষ্কার সুন্দর বাক্সে ওদের শুকনো কাপড় বিছিয়ে ওদের থাকতে দিয়েছি। এটাই ওদের এখন বর্তমান অবস্থান। কেমন হলো আমার বাবুগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমার জ্যাকের প্রথম বাবু অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, ফাইনালি সবগুলো বাবু সুস্থ আছে এবং হেলদি হয়েছে। ওরা অনেক না মানে চটপটে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আমি আবার নতুন করে আপডেট নিয়ে ওদের কেমন আছে অবশ্যই আপনাদের সামনে আসব। সে পর্যন্ত অপেক্ষায় থাকেন। বাই বাই।